বড়দের বিজয়া দশমীর প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজতে চলছে সকাল 10টা। এদিকে বসিয়ে দিয়েছি আমি রান্না করবো। এই যে এগুলোকে কী বলি, ধুন্দুলি, ওগুলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর পুদিনা পাতা চাটনি করব, ডাল করব। তোমার কি নাই? দাদি নাই অ্যাকচুয়ালি। ওই ঈশার হচ্ছে দিদাকে, মানে আমার জেঠিমাকে হচ্ছে ঈশা দাঁড়া থাক, জামা আমি ও পড়বে, তো এই কিন্তু দাদি করে ডাকে ও দিদাকে। এবার মিতাংশ ফট করে বলতেছে কি তোমার দাদি কই দাদি, তারপরে মিতাংশ বলতেছে কি আমার মনে নাই, আমার দাদি নাই। বাবা তোমার দাদি আছে তো? ঈশা দিদি 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 খালি দিদি খালি দিদি যদিও বা দশমী কিন্তু বৃহস্পতিবার হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে বৃহস্পতিবার ঠাকুরটা ভাসানো হয়নি, তো আজকে ভাসাবে, মানে শুক্রবারে ভাসাবে। তো এদিকে দেখো বরকে বলেছিলাম সন্দেশ এই সমস্ত কিছু নিয়ে আসতে, লাড্ডু, তো নিয়ে আসছে বাজার থেকে। আর আমি এদিকে সিঁদুর, সন্দেশ, লাড্ডু, তারপর হচ্ছে ফুল, দুব্ব, ধান, এই সমস্ত কিছু রেডি করে নিলাম। নিয়ে এই যে যেহেতু থালটা ছোট, তো দুটো করে ভাগ করে নিলাম। নিয়ে এখন এইভাবে আর কি পান ঠান সমস্ত কিছু রেডি করে রাখলাম। এই এখন মোটামুটি 3টার মতো বাজে। এই দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তো এখন 3টার মতো বাজে। আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো, শুভ বিজয়া বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে প্রায় 3টা। তো এখন আমি যাচ্ছি আমাদের স্কুল মাঠে, যেখানে হচ্ছে আমাদের পুজো হয়। আসলে জিলিপি তো আজকে জিলিপির দোকান বসবেই, যেহেতু ওটা ছোটোখাটো মেলা গ্রামের ভিতরে। তো ভাবছি যে গরম গরম যদি জিলিপি পাই গরম গরম, তাহলে বাড়িতে নিয়ে আসবো। আর গ্রামের ভিতরে তোমরা বরাবরই এর আগেও দেখেছো যে কত ভিড় হয়, জমজমাট হয় আমাদের এই বিজয়া দশমী। সত্যি খারাপ লাগছে যে পুজোটা, ওই যে একটা কথা আগে বলেছে যে পুজো আসলেই শেষ, পুজো আসার যে আগ মুহূর্তটা সেটাতেই অনেক মজা আসলে। তো যাই হোক, আরও একটি বছর অপেক্ষা করতে হবে। আর ভিডিওতে আমি বেশি বকবক করলে তোমাদেরও ভালো লাগবে না, তো আজকে ব্লগটা অবশ্যই একটু আলাদা হতে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। কমিটির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ এবং এদিকে ঠাকুর বের করা হলো। আর সেই কতদিন ধরে হইচই, পুজো আসছে 3টা দিন পর দেখো ঠাকুর হাত চলে যাবে, মনটা খুবই খারাপ লাগে। এদিকে সবাই চলে এসছে, দেখো এদিকে ঠাকুর বের করা হয়েছে। এখন সবাই একে একে গ্রামের বউরা এসে সিঁদুর ছোঁয়াবে, তো আমি আর মাও এখন চলে আসবো সিঁদুর ছোঁয়াতে। আর কিছুক্ষণ বাদে প্রতিমা বের করবো, আপনারা সকলে আমাদের মাঠে চলে আসবেন। আর কিছুক্ষণ বাদে শুরু হতে যাচ্ছে ভানের কুটি স্কুল মাঠ। উঠার আগুন নেশা করবে না করে তারপরে উঠিয়ে নেশা করবে, নেশায় গান করলো, তারপর থেকে নামিয়ে পেয়ে মানে 1000 টাকা পাই নেশা করে না। আর না হতো তোমার ভিতরে
তোমরা অনেকেই জানো আমি মিষ্টি জিনিস পছন্দ করি না, কিন্তু দুর্গাপুজোর এই দিনটাতে মানে দশমীর দিনটাতে আমাদের পাশেই দুর্গাপূজার পাশেই একজন হচ্ছে জিলেপি বানায়, প্রফেশনাল। তো এত সুন্দর মানে এত টেস্টি বানায়, মানে পুরো কড়কড়া, এবং তুমি সেটা যদি গরম খেতে পারো। ওহো লাল টুকটুক জিলিপি। এই যে এরকম এগুলা সরো, দেখো খাওয়াটা দেখো। এই জিলিপিটা যা টেস্ট হবে বন্ধুরা সেটা বলার মতো না। আর ভিতর হচ্ছে জিলিপি সবচেয়ে বেশি পছন্দের, এর জন্য আমি গিয়েই আমাকে ওই প্যাকেটটা যদি আমাকে শুদ্ধ দিয়ে দেয় আমি শুদ্ধই শেষ করি। এই জিলিপিটা ও কি বলবো, তো কড়কড়া। মুখে যাবো, তুমি খাবা? খাও খাও। না না ধরা যাবে না, খাও। ধরা যাবে না, খাও না। তো বন্ধুরা এদিকে আমি রেডি হয়ে গেছি, এখন সিঁদুর ছোঁয়াতে যাব। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমি একদম লাল টুকটুকে একটা শাড়ি পরেছি, ভেবেছিলাম আমি একটা সাদা শাড়ি পরবো, তারপরে কোনো একটা কারণে আমি সেই সাদা শাড়িটা ক্যান্সেল করে দিয়েছি। সেই কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সো সেই কারণটা না শেয়ার করে শুধুমাত্র আমার শাড়িটা শেয়ার করি। দাঁড়াও, এই শাড়িটা গত বছর আমার বাবা আমাকে দিয়েছিল, মানে আমার জলসিটা বাবা আর কি, না সম্পদানি বাবা আমাকে দিয়েছিল। তো সেটা পরলাম, কিরকম হয়েছে কমেন্ট করে জানিও, কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর আজকে বর যেতে বললো এই বড় টিপটা পরো, তো সেই জন্য বড় টিপটাই পরলাম। আর যেহেতু সিঁদুর খেলা, তো বড় টিপটা পরায় তো ভালোই লাগছে আমার মনে হচ্ছে। এখন তোমরা কমেন্ট করে জানিও। অনেকে হয়তো বলবে এত বর ফোন করেছে, দাঁড়াও। আগে আসবো, ফোটা দেয়নি দেখ খাওয়াটা। থাক, আমি পাঞ্জাবিটা পরবো না। 7 জন গেলে ছবি উঠে কেমন করে উঠবা? 7 জনের ছবি কেমন করে উঠবা? ওটাকে ধরবে, তুমি একজনকে মোবাইল দিবা, ওই তো সিঙ্গেল একজনকে দিবে, তুলে দিবে। এখন ওর মুখের সাথে মুখ একজন একটা তুলে দিবে, তোমার সাথে আমি একটা তুলবো।
এদিকে চলে আসলাম, এসে দেখি ফাঁকা ফাঁকাই আছে, বেশ ভালো, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভিড় হয়ে যায়, আর একটু পরে তো মানে একদম লোকের সমাগম হয়ে যাবে, তো সেই জন্য ফাঁকা ফাঁকাই দিয়ে যাব। আর তারপরে তো রাত্রিবেলা বহুত মজা হয়, এখানে মেলা হয়, কিন্তু ভাগ্যের চক্করে আমি এবছর আসতে পারি না, কারণ 2 বাচ্চা নিয়ে আমি বাড়িতেই ছিলাম। মা এসেছিলো, মানে আমার শাশুড়ি মা শাশুড়ি মা বললে আর কি, তোমরা মাই বুঝবে আর কি, আমাতে আর অন্য মা নেই, তো মা এসেছিলো, তোমাদের দাদা ভাই এসেছিলো, অনেক মজা হয়েছে। তোমাদের ভিডিওতে সমস্ত কিছুই দেখাবো, যদিও আমি আসতে পারিনি, তবু এদিকে বড় ছোটো বাবুকে দাদা নিয়েছে, এটা হচ্ছে আমার ভাসুর আর কি, তো ওই দাদা নিয়েছে, আর তোমাদের দাদা ভাই ভিডিও করছে, আর আমি এদিকে হচ্ছে দিব আর কি, হচ্ছে বরণ করে নেব। তো চলো দেখতে থাকো। আর খুব খারাপ লাগছে যে এই যে কতদিন ধরে মজা মজা, এই জামা কিনবো, একে দেবো তাকে দেবো, তারপরে হচ্ছে কোথায় কোথায় ঘুরবো, সমস্ত কিছু দেখো শেষ হয়ে গেল মাত্র 3টা দিনের জন্য। এত খারাপ লাগছে কি বলবো, যে আর সেই মজা হবে না, আবার সেই একটা বছর আমরা অপেক্ষা করব কবে মা দুর্গা আসবে, সেই অপেক্ষাতেই আমরা এখন বসে থাকবো। তো চলো আমি বরণটা সেরে নিই, আমি তাড়াতাড়ি করে বরণ করে তারপরে চলে যাব, 2 ছেলে নিয়ে আমি বাড়ি চলে যাব, পরে মা আস্তে আস্তে বরণ করে আসবে এখন বাড়িতে, কারণ এখানে নিয়ে থাকাই যাচ্ছিল না, প্রচণ্ড মানে দৌড়াদৌড়ি করছিল। ছোটোটা তো কোলে থাকে, বড়টার কথা বলছি, প্রচণ্ড দৌড়াদৌড়ি করে, পড়ে যায়, তারপরে এইদিকে মাইকের ওইখানে চলে যায়, সেই জন্য আর আমি রাত্রে আসিনি। আমি মাকে বলেছিলাম তুমি যাও, আমাকে বলেছিল যে চলো যাই, আমি কই না, এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি যাবো না, তুমি যাও, আমি যাবো না, আমি বাড়িতেই থাকি। বলেছি পাশের বাড়ির ওই যে আমার কতগুলো ভাস্তা বউ ওরা যাবে, ওদের সাথে যাও। আর এখানে মিউজিক দিতে পারলাম না, বা অরিজিনাল সাউন্ডগুলো দিতে পারলাম না, তার একটাই কারণ হচ্ছে এখানে প্রচণ্ড জোরে মাইকের সাউন্ড, সেই জন্য আর দিতে পারলাম না। তো যাই হোক, এদিকে বরণ করে নিচ্ছি, আর খারাপ লাগছে কি বলবো, আর মানে এটা শুধুমাত্র একটা বাঙালি বোঝে যে মা দুর্গা সেই আবার 1 বছর পর আসবে, 1 বছর পর আসবে, 1 বছর আবার সেই অপেক্ষা। যদিও বা এখন পর পর কয়েকটা পুজো আছে, যেরকম দুর্গা পুজো, কালী পুজো, কিন্তু দুর্গা পুজো বলছি, সরি, লক্ষ্মী পুজো, কালী পুজো, কিন্তু সেই দুর্গা পুজোর মতো যে একটা মজা বা আনন্দ, সেটা কিন্তু কোনো পুজোতে নেই। লক্ষ্মী পুজো প্রত্যেকটা ঘরে ঘরেই হয়, কালী পুজো পাড়ায় পাড়ায় হয়, কিন্তু আমাদের এখানে কালী পুজোটা সেরকম হয় না, আমাদের এখানে দুর্গা পুজোটাই মজা হয়, কালী পুজোটাই পাড়ায় পাড়ায় হয়, 1-2টা মন্দিরে আর কি, কিন্তু সেভাবে ঘুরতে যাওয়াটা হয় না আর কি কালী পুজোতে। কালী পুজো নর্মাল হয় আর কি, আর লক্ষ্মী পুজো তো সবার বাড়ি বাড়িতেই হয়, তাই না বলো? তো এই আর কি। তো চলো এখন বরণ করে নিচ্ছি। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ অনেক সেই 1 বছর আগেই এই শাড়িটা পরেছিলাম, আর আজ পরছি, অনেক দিন পর পরলাম শাড়িগুলো। আসলে অনেক শাড়ি আছে আমার শোকেসের ভিতরে, যেগুলো পরাই হয় না। আসলে শাড়ি তো বেশি পরি না, তোমরা জানোই, কোথাও গেলে চটপট গেলে ওই কুর্তি পরে নেই। তো শাড়িগুলো যখন মাঝে মাঝে ভাঁজ খুলে পরি, তোমাদের দাদাভাই বলে কি এটা কবে নিলে, আসলে কিন্তু ওই শাড়িগুলো ও দেখেছে, কিন্তু ওই যে অনেক দিন পর পর পরি না, ভুলে যায়, যে আর ভাবে যে আমি বোধহয় কবে নিয়ে নিলাম শাড়ি, হ্যান ত্যান এরকম করে বলতে থাকে। আমি বললাম যে আমি কোথায় যাই বলো তো, যে শাড়ি কিনবো, তোমার সামনে, তোমার গেলে তো তোমার সাথেই যাই, অন্য কোথাও তো আর যাই না। এখানে আমরা যেই কজন ছিলাম সেই কজনই সিঁদুর পরানো হলো। আমার আরও যাটা আছে, কিন্তু ওরা আসতে অনেক লেট হবে, তো আমি চলে যাচ্ছি। এদিকে দেখো কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম হয়েছে অবশ্যই ফটোগুলো তোমরা কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক বিজয়া দশমীর ভালোবাসা। আর চলো এবার
মাঝখান দিয়ে ব্যারিকেড লাগানো আছে বাঁশের, এক সাইডে ছেলেরা নাচে, এক সাইডে মেয়েরা নাচে, ওই পাশে মেয়ে বউ সবাই দেখতে পারছো একটুখানি, আর এদিকে শুধুমাত্র ছেলেরা নাচে আর কি। করলাম, এত মজা হয় কি বলবো, মানে সবাই প্রাণ খুলে নাচে একদম ঠিক, যে এখানে সবাই ডিসিপ্লিন অনুযায়ী নাচে, মানে ছেলেদের জায়গাতে মেয়েরা আসে না, মেয়েদের জায়গাতে ছেলেরা যায় না, এত মানে মানে এত নাচানাচি করে, কিন্তু কেউ নিজের মানে যে ইসেটা ওটা কেউ কোনোদিনও হারায় না, একদম মেয়েরা মেয়েদের মতো, ওখানে কেউ যায়ও না, যাবেও না, তাকাবেও না। এদিকে তোমাদের দাদা ভাই দেখো প্রতি বছরই নাচে, এই যে পুরো জামা একদম সিঁদুর খেলে একদম শেষ হয়ে যায়। তো ওইদিকে আরেকটা দাদাও আসছে আর কি, দেখো কিরকম করে নাচছে। ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।